যে নারী ঘর গোছাতে পছন্দ করে সেই নারী কখনোই ঘর হয় না। যে ঘর করতে চায় সে সঠিক কখনো বর পায় না। একটা নারীর জীবনে এটাই চরম সত্য কথা। একটা সংসারের পিছনে একটা মেয়ে তার পুরা জীবনটাই স্যাক্রিফাইস করে দেয়, কিন্তু দিন শেষে কি সেই সংসারটা কি তার আপন হয়? তবে কিন্তু আমরা নারীরা কিন্তু খুবই বোকা, সংসার করে কিন্তু জীবনটা পার করে দিই। আমাদেরও কিন্তু দরকার নিজের জন্য কিছুটা হলেও ভাবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার মানুষগুলো অবশ্যই জানাবা তোমরা কেমন আছো। আজকে আমি বানাবো পেঁয়াজু। তো এগুলা রমজানে কিছু ডাল ছিল। আমরা যেহেতু একজন মানুষ, তা এত বেশি তো আর খাওয়া যায় না, অনেকগুলাই ডাল বেঁচে গেছে। তো আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে, বৃষ্টি, তো চিন্তা করলাম যে না, আজকে আমি ডালের বড়াটা বানিয়ে ফেলি। আর এই ডালের মধ্যে কিন্তু পেঁয়াজ বেশি দিলে কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে। পেঁয়াজ তো যদি পেঁয়াজে না হয় তাহলে কি লাভ বলো? আমার কথা হচ্ছে ডাল থেকেও পেঁয়াজের পরিমাণ বেশি থাকতে হবে। তো আমি এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি, পেঁয়াজগুলো উল্টিয়ে নিচ্ছি। অনেকদিন পরে আজকে পেঁয়াজও ভাজি করলাম বাসায়। সেই রমজানে ভাজা পোড়া খাইছি, আর একদমই খাওয়া হয় নাই। আমি যেমনে পারি তেমনই রান্না করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার ছেলে আর মেয়েও কিন্তু পেঁয়াজও অনেক বেশি পছন্দ করে। রমজানও কিন্তু আমি তাদের জন্য ভাজা পোড়া বানাইতাম, শুধু প্রতিদিন সব আইটেম করতাম না, কারণ ওরা যেহেতু ছোট, একটা কিছু হইলে হয়তো বেগুনি বানাইতাম, নাহলে পেঁয়াজু, আর না হলে আলুর চপ। আর এই পেঁয়াজু যখন আমি ভাজতেছি তখন কিন্তু আমার কাছে রমজান রমজান ফিল হচ্ছে, মনে হচ্ছে যে এখন রমজান মাস চলতেছে। আর আমার পাশে দাঁড়িয়ে কিন্তু আমার ছোট্ট রাজকুমারী আমাকে ভিডিওটা করে দিয়েছে। যখন মন ভালো থাকে একটা ভিডিও করে দেয়, আর সব ভিডিও তো আর করে দে না। আর আমার এই যে সবগুলো পেঁয়াজও কিন্তু ভাজা একদমই শেষ, আর অনেক বেশি মচমচে ছিল। আর রাজকুমারী তো একদম তাড়াহুড়া করে বসে গেছে খেতে, কারণ ওর তো অনেক বেশি পছন্দ। আজ এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।